আমরা ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির একটি টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ এই সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো মূলত আমরা আলোচনা করব আজকে ছোট্ট পরিসরে। এখানে সরাসরি আমি চলে যাচ্ছি সফটওয়্যারটিতে। এই সফটওয়্যারটিতে মূলত কেন্ট রেপার্টরি এবং সিনথেসিস রেপার্টরির যতগুলো ইংরেজি রুব্রিক্স আছে প্রায় 1,39,000 এটা এখানে আছে, এই সফটওয়্যারের মধ্যে আছে। এর মধ্যে ক্যান্ট এবং সিনথেসিসে নেই এরকম আরো অনেক রুব্রিক্স রয়ে গেছে, যেগুলো আমরা রবিন মরফি, এস আর পাঠক, কমপ্লিট ডাইনামিক্স, বর্নিংহাউসেন, বোগার এসব রেপার্টরি থেকে যোগ করেছি। মানে যেগুলো আছে অলরেডি সেগুলো তো আছেই, এটার সাথে আমার অনেক রিমেডি মিসিং আছে আর কি, সেই রিমেডি গুলো আমরা এখানে যোগ করেছি, এবং যেগুলো যোগ করেছি সেগুলো রেফারেন্স দেওয়া আছে কোন জায়গা থেকে যোগ করেছি। আর যেখানে রেফারেন্স দেওয়া নাই সেটা মূলত সিনথেসিস রেপার্টরি থেকে নেওয়া। এই হলো এই সফটওয়্যারটা সাজিয়েছি এইভাবে। আর মেট্রো আমেরিকার প্রায় সব ওষুধেই এখানে বাংলায় আমরা একটা কিনোটস দেওয়ার চেষ্টা করেছি। আর সেই সাথে আমরা শুরু করেছি ইংরেজিতে যে বিভিন্ন রাইটার আছে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 17 জন রাইটারের কথা, হেনিম্যান, মহাত্মা হেনিম্যান থেকে শুরু করে হেনিম্যান, বর্নিংহাউসেন আছে, হেরিং, লিপি, ডানহাম, এলেন, এসসি এলেন, টিএফ এলেন, আপনারা জানেন 4 রকমের এলেন আছে, চার নামের আর কি। তারপর ন্যাশ আছে, ফেডিংটন, ক্যান্ট, বোরিক, ক্লার্ক, বোগার, হ্যাঁ এগুলো। এবং সর্বশেষ যেটা যে কে এন মাথুর এবং জর্জ ভেসুলকাস, ইনাদেরটাও আমরা এখানে যেগুলো ইম্পর্টেন্ট মনে করছি এখানে যোগ করেছি আর কি এই মূল ম্যাট্রিয়ামেটিকার সাথে। তো যাই হোক, এখন আমরা এখানে দুইটা অপশন আছে, একটা হলো যে সার্চ অপশন। এখানে আমি যদি একটু বড় করে দেখাই, এই সার্চের জায়গাতে যে লক্ষণটা খুঁজতে চাচ্ছি সেটা লিখে এই সার্চ বাটনে টাচ করলে আমরা খুব সহজে পেয়ে যাব। তার আগে এখানে দেখেন সিম্পটম রেপার্টরি বাই ডিফল্ট থাকে, এটা থাকলে অর্থাৎ রেপার্টরি গুলো আমরা রুব্রিক্স গুলো পাবো এখানে। আর যদি মেডিসিন খুঁজতে চাই তাহলে এখানে ক্লিক করে মেডিসিনটা সিলেক্ট করে দিতে হবে, তারপরে এখানে মেডিসিনের নাম লিখলে সেটা চলে আসবে। যেমন আমি একটা মেডিসিনের নাম লিখি, বাংলায় লিখছি, একটা বলবেন কি মেডিসিন লিখবো, একটা খুঁজবো আর কি। মেডিসিনটা কিভাবে খুঁজতে হয় সেটা একটু দেখাচ্ছি। এখানে মেডিসিনটা সিলেক্ট করে নিতে হবে। লেকেসিস, জি লেকেসিস খুঁজবো না। আচ্ছা লেকেসিস লিখলাম, লেকেসিস লিখে আমরা সার্চ দিলাম। এখানে দেখেন লেকেসিস চলে এসেছে। এবারে এই লেকেসিস লেখাটির উপরে টাচ করতে হবে। এখানে টাচ করলে এই লেকেসিসের 10 রকমের তথ্য পাবো আমরা। 10 রকমের তথ্যটা কিরকম, একটু বড় করি, সরি বড় করতে গেলে আবার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, থাক। প্রথমটা হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে জিস্ট অফ লেকেসিস, মানে কি নোটস অফ লেকেসিস। এখানে টাচ করলাম, এটা কিন্তু এখানে রয়ে গেছে, এটা আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। তো লেকেসিসের যে একটা কি নোটস, আপনারা জানেন কি নোটস, এলেন এর কি নোটসটা বিখ্যাত, এখানে এলেন থেকে বেশিরভাগ এসেছে। এবং এখানে নিচে দেখেন একটা রেফারেন্স আছে যে এম ভট্টাচার্য, এনসি ঘোষ, বোরিক, নরেন্দ্রনাথ, অতুল কৃষ্ণ, ফেরিংটন, ক্যান্ট, নেস, নীলমণি ঘটক, এইসব এলেন, এগুলো থেকে আমরা এই কি নোটসটা সাজিয়েছি আর কি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রথম এখানে দেখেন এই যে মেরুন কালারের কয়েকটা আছে, এগুলো হচ্ছে এই ওষুধের মূল কথাগুলো। যেমন লেকেসিসের ভীষণ বাচালতা, চুপ থাকতে পারে না, প্রসঙ্গ পরিবর্তন করে আর কি, সাবজেক্ট চেঞ্জ করে, ঘুমের বৃদ্ধি, ঘুমের মধ্যে যেন দম বন্ধ, এটা আমরা জানি। এইটা অর্থাৎ এই লেকেসিসের যে একটা কি নোটস, মানে এই ওষুধের মধ্যে যে জিনিসগুলো খুব স্ট্রংলি আছে এইগুলো এখানে দেওয়া আছে। আর নিচে গেলে কিছু সতর্কতা দেওয়া আছে, এগুলো কিন্তু সব ম্যাট্রিয়ামেডিকা থেকে নেওয়া। আমি আবার বলছি ম্যাট্রিয়ামেডিকা থেকে নেওয়া। আমাদের এখানে ম্যাট্রিয়ামেডিকার রেফারেন্স গুলো দিয়ে দিয়েছি, কারণ একটা ম্যাট্রিয়ামেডিকাতে কিন্তু সব থাকে না, আমরা জানি। তো এখানে সেই জন্য এই সমস্যাটা সমাধানের জন্য মূলত আমরা এই অনেকগুলো ম্যাট্রিয়ামেডিকা ঘেটে অনেক বছর ধরে এক জায়গায় নিয়ে এসেছি ইম্পর্টেন্ট গুলো। এখানে কিছু সাজেশন আছে দেওয়া, যেমন ডাক্তার কেন্টের একটা সাজেশন আছে যে এটার অপব্যবহার করা যাবে না, এটা যেহেতু এটা একটি কি বলে পলিক্রেস্ট ওষুধ এবং দীর্ঘক্রিয়। আর তারপরে ডাক্তার মোরও এখানে বলেছেন যে তরুণ রোগে ল্যাকেসিস দেওয়ার আগে উনি কয়েকবার ভাবতে বলেছেন আর কি। হ্যাঁ, দেখো এরকম এই বিষয়গুলো ডাক্তারকে ডেফিনেটলি হেল্প করবে, যারা বড় মাপের ডাক্তার বা যারা ভালো প্র্যাকটিস করতে চায় ভালোভাবে, তারা এটা। এবং দেখেন গরম কাতর কিন্তু এখানে মিলার গিবসন এটাকে প্রথম গ্রেডের বলেছেন এবং ক্যান্টো বলেছেন। আবার শীত কাতর 3rd গ্রেডে আছে,
এটা আবার ক্যান বলেছেন। নাতিশীতোষ্ণ আবহাওয়া পছন্দ করে, এটা ক্যান বলেছেন আর কি। মায়াসভিটিক অবস্থা এখানে দেওয়া আছে। তারপরে হ্রাসবৃদ্ধি, এটা তো আছেই, এখানে দেওয়া আছে হ্রাসবৃদ্ধি। এবং ইংরেজিতে অ্যালেন কি বলেছেন, এটা কিন্তু ফুল, এখানে কিন্তু কি নোটস না, অ্যালেনেরটা পুরাটা এখানে ওনার বইতে যেভাবে আছে এখানে দেওয়া আছে। বোরিক কি বলেছেন ল্যাকেসিস সম্পর্কে এখানে দেওয়া আছে। তারপরে অন্য রাইটার এখানে যেমন নেশ কি বলেছেন ল্যাকেসিস সম্পর্কে এখানে দেওয়া আছে। এই ইংরেজি কাজটা আমরা এখনো চলমান রেখেছি, এটা আরো সমৃদ্ধ করব, এখানে আরো অন্যান্য রাইটারের বইটা ঢুকাবো। অর্থাৎ ল্যাকেসিস খুললে পরে এই ল্যাকেসিসের ইনস এন্ড আউট এবং প্রথমে একটা সামারি দেখে নিব। তারপরে আরো যদি কেউ ডিটেলসে যেতে চাই তাহলে আমরা ইংরেজি যে ম্যাথমেটিক্যাল গুলো আছে এই বড় বড় রাইটারদের, তাদের এগুলো আমরা এক নজর দেখে নিতে পারবো। আর এখান থেকে কিন্তু অনেকগুলো আমরা বাংলা করে এই সামনে নিয়ে এসেছি, যেগুলো সচরাচর বাংলায় প্রচলিত ম্যাথমেটিক্যাল গুলোতে নাও থাকতে পারে। এখানে আরেকটি বিষয়, এই সফটওয়্যারটা আমাদের হেল্প করবে ওষুধ প্রেসক্রাইব করার পর রোগীকে বলে দিতে পারবো কোন খাবারটা যেন এই ওষুধ চলাকালীন সময় যেন একটু বিরত থাকে। যেমন এখানে লেকেসিস চলাকালীন সময় মানে টক যদি খায় কিংবা লবণ খায় বেশি পরিমাণে বা তামাক খায়, তাহলে কিন্তু এটার অ্যাকশনটাকে অ্যান্টিডোট করতে পারে কিংবা সাম এক্সটেন্ট এটাকে ডিস্টার্ব করতে পারে আর কি। সুতরাং অ্যাটলিস্ট ওষুধ চলাকালীন সময় পাইকারি হারে সব না বলে যে ওষুধের জন্য যেটা এনিমিক্যাল ফুড বলা হয় এটা আমরা বলে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ওষুধটা আরো ভালো কাজ করবে। এটা ম্যাথমেটিক্যাল রাইটাররা বলেছেন, বিভিন্ন ম্যাথমেটিক্যাল রাইটাররা বলেছেন। তো এটা এইভাবে আমরা ওষুধটা খুঁজলাম এখানে। এটা গেল একটা ম্যাথমেটিক্যালটা দেখলাম। এরপরে হচ্ছে সিঙ্গেল রুব্রিক্স অফ ল্যাকেসিস। এখানে টাচ করলে শুধুমাত্র ল্যাকেসিসই আছে, অন্য কোনো ওষুধে নেই। এই লক্ষণগুলো আমরা খুব সহজেই এক নজর দেখে নিতে পারবো। এখানে 568টা ওষুধ আছে ল্যাকেসিসে, যেটা অন্য কোনো ওষুধে নেই। এই যে এগুলো এগুলা কিন্তু আমরা রেপার্টরি থেকে নিয়েছি, রেপার্টরির বাইরে কোনো কিছু নিতে পারিনি, আমরা নিব না, কেননা অথেন্টিক হতে হবে, যেহেতু এটা একটা মেডিকেল সফটওয়্যার। এগুলো হচ্ছে শুধুমাত্র লেকেসিস আছে, এটা সিঙ্গেল রুব্রিক। তাহলে 2 নম্বর যে অপশন সেটা হচ্ছে এই ওষুধে শুধুমাত্র সিঙ্গেল রুব্রিক্স গুলো আমরা এখানে এই মেনুটা ব্যবহার করে পেতে পারি। আর 3, 4, 5 এই তিনটা হলো যে এটা হলো লেকেসিস সহ 2টা ওষুধ আছে এরকম রুব্রিক্স, এটা হচ্ছে লেকেসিস সহ 3টা ওষুধ আছে এরকম, আর এই 5 নাম্বারটা হচ্ছে লেকেসিস সহ 4টা ওষুধ আছে এরকম রুব্রিক্স, এখানে টাচ করলে পাবো। আর অল সিমটমস অফ লেকেসিস 6 নম্বর, এখানে টাচ করলে লেকেসিসের যতগুলো লক্ষণ রেপার্টরিতে আছে, এখানে 10,686টা লক্ষণ লেকেসিসের আমরা রেপার্টরি থেকে যোগ করেছি এখানে। এগুলো এখানে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে লেকেসিসের লক্ষণ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখাই। এখন যদি সুপার গ্রেড গুলো শুধু দেখতে চাই, ল্যাকেসিসের যে সবচেয়ে বেশি দামি লক্ষণ সেটা দেখতে চাইলে এই 7 নম্বরটা টাচ করতে হবে। এখানে 28টি পেয়েছি, এটা কিন্তু আরো বাড়বে, কেননা এই সিনথেসিস ক্যান্টে অনেক কম আছে। এটা পরবর্তীতে আমরা বোগার, বোর্নিংহাউসেন, তারপরে কমপ্লিট রেপার্টরির রেফারেন্স দিয়ে অনেকগুলো পাচ্ছি এখানে। এখানে এইগুলো কিন্তু ল্যাকেসিসের একদম দামি লক্ষণ, সুপার গ্রেড, যার মান হচ্ছে 4। এগুলো আমরা জানি, যেমন যে জেলাসি, হ্যাঁ, তারপরে যে গলা কিছু দিলে ব্যথা বেড়ে যায়, এগুলা সব কিছুই ঘুমের মধ্যে বৃদ্ধি, এগুলো সুপার গ্রেডের। আচ্ছা, এবারে আমি একটু দ্রুত যাচ্ছি কেন অনেক বড় তো, আর ডিটেলস আপনাদেরকে বলতে হবে না, আপনারা জানেন বিষয়গুলো। আর 8 নাম্বার হচ্ছে শুধু ফার্স্ট গ্রেড গুলো, এখানে টাচ করলে এখানে 1228টি রুব্রিক্স আছে ল্যাকেসিসের ফার্স্ট গ্রেড। এগুলো এই ওষুধের প্রথম গ্রেড অর্থাৎ 3, যার মান রেপার্টরিতে এইগুলো হচ্ছে এরকম প্রত্যেকটা ওষুধেরই এইরকম 10টি করে ইনফরমেশন দেওয়া আছে। এটা সেকেন্ড গ্রেড, এটা হলো থার্ড গ্রেড। তো আমার মনে হয় যে যেটা বলতে চাচ্ছি, মেডিসিন খোঁজার বিষয়টা বললাম, তো এটা এই সম্পর্কে। মেডিসিন খুঁজতে মেডিসিনের নাম কোথায় লিখতে হবে, কোন বক্সে? বক্সে না, এই যে সার্চ যেখানে আমরা লিখি সাধারণত, এই যে সার্চ বার যেটা এখানে লিখতে হবে, তার আগে এই নিচে বাই ডিফল্ট কিন্তু সিমটমটা থাকে। এই যে কিছু না করলে এটা সিমটম আসবে, যেমন এখানে যদি আমি লিখি মিষ্টি পছন্দ, ধরলাম যে এখন কিন্তু সিমটম রেপার্টরি সিলেক্ট করে আছে, মিষ্টি পছন্দ লিখলাম না, মিষ্টি পছন্দ লিখে আমি এখানে টাচ দিলাম। দেখেন মিষ্টি পছন্দের 13টা আছে ধরন, যেমন মিষ্টি এবং চর্বি, লবণ এবং মিষ্টি, এরকম। আমি যদি মেইনটা নিতে চাই, মেইন মিষ্টি পছন্দের মেইন মিষ্টি, তাহলে এখানে আমাকে মেইন কথাটা ইংলিশে লিখে দিতে হবে, অথবা এখানে লেখা আছে, এখানে টাচ করলেই অটোমেটিক্যালি এখানে লেখাটা চলে যাবে। এবারে সার্চ দিলাম,
তাহলে এখন কিন্তু আমি রুব্রিক্স পাচ্ছি, যেমন মিষ্টি পছন্দ এই যে পেয়ে গেলাম এবং অপছন্দটা আছে, আমি পছন্দ নিলাম। এখানে কি ওষুধ আছে এখানে টাচ করলে দেখে নিতে পারবো। এখানে 277টা ওষুধ আছে মিষ্টি পছন্দ। তার মধ্যে ফার্স্ট গ্রেড সুপার গ্রেড একটি, মানে সবচেয়ে দামি, এটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। আর ফার্স্ট গ্রেড 9টি। 9টি কি কি, যে আর্জেন্টাম মেটালিকাম, অরাম সালফ, ক্যানাবিস, চাইনা সালফ, লাইকোপোডিয়াম, সালফার, এগুলো ফার্স্ট গ্রেডের 9টা আছে। তো যাই হোক, এটা আমরা জানি। দেখাচ্ছি যে কিভাবে সার্চ করতে হয়। বাই ডিফল্ট রুব্রিক্স থাকবে, এখানে রুব্রিক্স লিখলে রুব্রিক্স পাবো। আর যদি মেডিসিন খুঁজতে চাই তখন আমাদেরকে এই সিমটম রেপার্টরিতে টাচ করলে মেডিসিন এই যে দ্বিতীয়টা সিলেক্ট করে দিতে হবে, দিয়ে এইবারে আমি যে ওষুধের নাম লিখবো সেটা চলে আসবে। যেমন এখানে লিখতে পারি পালস, আচ্ছা পালস লিখলাম সংক্ষেপে, পালসিটিলা দিয়ে সার্চ দিলাম। তাহলে কিন্তু পালসিটিলা দুইটা আছে, একটা হলো পালসিটিলা প্যাটেন্সিস, যেটাকে আমরা শুধু পালসিটিলা বলি, এই যেখানে পেয়ে গেলাম। আবার একই রকম 10 রকমের তথ্য পাবো প্রত্যেকটা ওষুধেরই। পালসিটিলার এখানে অনেকগুলো মেটামেডিকা থেকে নিয়ে তার সামারিটা আমরা এখানে উপস্থাপন করছি। কি কি খাবার নিষেধ পালস চলাকালীন সময়ে, ওষুধ চলাকালীন সময়ে, সেটা আমরা এখানে লিখেছি। এবং শেষে একইভাবে এটার মূল ফিচারগুলো এখানে দেওয়া আছে, যেটা কিন্তু আমাদের আর বই ঘাটতে হবে না। এটা খোলা মানে আমরা 25টা বই বা 30টা বই বা 50টা বই কিন্তু খুলেছি ধরে নিতে হবে, যেটা চেম্বারে কখনোই সম্ভব না একসাথে একাধিক বই খুলে ইয়া করা রোগীর সামনে। এভাবে আবার ইংলিশে যেভাবে বললাম যে এলেন, বোরিক, নেশ, এরকম অনেকগুলো রাইটার আছে, এটা আমরা আরো বাড়াবো ইনশাল্লাহ। তো এই হলো, এখানে মেডিসিন সিলেক্ট করে লিখলে মেডিসিন আসবে, আর যদি এখানে সিমটম দিই তাহলে রেপার্টরি থেকে আসবে, রুব্রিক্স আসবে। এই তো কোনো প্রশ্ন আছে? নলেজ দা মনে হয় এই প্রশ্নটা করছিলেন, বা কিংবা যারা শুনছি আপনাদের যদি কোনো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই সার্চ করছিলাম আসলে একটা বাচ্চার নাক থেকে কান থেকে স্রাব যায় আর কি, কোনো দুর্গন্ধ নাই, কিছু নাই। এখন এটা পাইতেছি না খুঁজি। আচ্ছা, এখন ওইটা যদি রেপার্টরিতে থাকে তাহলে অবশ্যই থাকবে। তাহলে কি বলেন তো ভাই, কান থেকে কি হচ্ছে? কান থেকে স্রাব যায় আর কি, সাদা সাদা পানি যায়। আচ্ছা লিখলাম ডিসচার্জ, হ্যাঁ পুরোটা না লিখলেও হয়, এটা একটা সুবিধা যে একটা শব্দের কয়েকটা অক্ষর লিখলে হবে। ইয়ার ডিসচার্জ লিখলাম, হ্যাঁ লিখে আমি সার্চ দিলাম, কারণ ইংলিশ সবগুলো করা, বাংলা করা হয়নি তো সেই জন্য বাংলা হয়তো বা পাননি। এখানে এইটার আমরা যদি ইয়ার ডিসচার্জের মেইন রুব্রিক্সটা নিই তাহলে এখানে মেইন কথাটা লিখলাম, এই যে কান থেকে স্রাব নিঃসরণ, এই তো আছে তো ভাই। এটাতে ওষুধ আছে হলো দেখাই 169টা ওষুধ আছে, তার মধ্যে সুপার গ্রেডে নাই, ফার্স্ট স্যার গ্রেডে 22, একটু বড় স্ক্রিন একটু বড় করে দেন স্যার। এই যে ফার্স্ট গ্রেডের হচ্ছে 22টা, আর টোটাল হচ্ছে 169টা, সেকেন্ড গ্রেডের 31টা, আর থার্ড গ্রেডের 116টা। এটা কিন্তু এই যে যেটা দেখালাম যে এখানে আমি কি লিখলাম যে কান থেকে স্রাব নিঃসরণ হয়। হ্যাঁ, এটা আমরা বেশি লেখা যাবে না, মূল শব্দ যেমন কান লিখবেন, এখানে আমি বাংলায় লিখে দেখাচ্ছি। যেমন একটা হলো যে কান, আর একটা হলো কি স্রাব, বের হয় তাই না, বের লিখলাম। যদি সবগুলো তো লেখা সম্ভব হয় না, এই জন্য কম সংখ্যক লিখবেন আর কি। তাহলে দেখেন কান, এই যে কান থেকে স্রাব নিঃসরণ, তাহলে এটা চলে এসছে। যদি বেশি সংখ্যক এখানে আসে তাহলে এখানে মেইন শব্দটা সিলেক্ট করে আবার সার্চে টাচ করবেন, তাহলে শুধু ওইটাই চলে আসবে, মেইনটা আর কি। বুঝতে, আর এখানে এখানে যদি আমরা রেফারেন্সে ক্লিক করি তাহলে যদি এখানে দেখেন কিছু নাই রেফারেন্সে, তাহলে ধরে নিতে হবে এটি সিনথেসিস থেকে নেওয়া হয়েছে, সিনথেসিস এবং ক্যান্ট থেকে একসাথে যোগ করা হয়েছে আর কি, এরকম। আগে যদি না পাই তাহলে ইংলিশে খুঁজবো ওই অক্ষরটা, যেহেতু ইংরেজিতে এখনো বাংলায় সবগুলো করা সম্ভব হয়নি, তবে আমরা চালিয়ে যাচ্ছি চেষ্টা, ইনশাআল্লাহ এটা প্রতিদিনই বাংলা সংখ্যাটা আরো বাড়বে। আর ইংরেজি ছোটখাটো ইংলিশটা আমরা জানি তাই না, অর্গানের নাম, তারপরে এই যে স্রাব বা ডিসচার্জ, এগুলো তো জানি। সেক্ষেত্রে আমরা ইংলিশের 3-4টা অক্ষর লিখলে হবে। আমি কিন্তু ডিসচার্জ পুরোটা লিখি নাই, শুধু ডিআইএস লিখেছি এবং সি লিখেছি, এরকম। জি, বুঝতে পেরেছেন ভাই যেটা বললাম? জি জি স্যার, জি আলহামদুলিল্লাহ, মোটামুটি স্যার সফটওয়্যারটা খুব ভালো। এখন যদি এটা নেট ছাড়া হইতো আর কি ভালো হইতো। প্র্যাকটিস নেট করলেই ছাড়া হবে আর কি, কেমন প্র্যাকটিস করলে এটা খুব খুব ইজি আসলে। মোখলেসুর ভাই কি জটিল মনে হচ্ছে ভাইজান এটাকে, সফটওয়্যারের অপারেশনটা প্রথম প্রথম জটিল মনে হতে পারে। আপনারা যেটা ইউজ অভ্যস্ত সেটা কি একদিনই সহজ মনে হয়েছে? ডেফিনেটলি না, না এটা অনেকদিন চেষ্টা করার পরে সহজ মনে হয়েছে আর কি। যে মোখলেসুর ভাই আছেন কি চলে গেছেন?
মোখলেসুর রহমান ভাই আছেন না চলে গেছেন? আমি ঠিক বুঝতে পারছি না, আপনার নাম লেখা নাই তো এখানে। নুরাজ দা আছেন? হ্যালো, আমাকে কি শোনা যায়? আহ, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? একটু বলেন, দুই একজন রেসপন্স করেন প্লিজ, আমি যাতে বুঝতে পারি যে। রোগী আছেন, সেই জন্য আপনার কথা জবাব দিতে পারিনি। ও সরি সরি, আচ্ছা আচ্ছা, না আপনাকে বলছিলাম যে এটা কি খুব জটিল মনে হলো এই অপারেশনটা? এটা কিন্তু আমি একটা পার্ট দেখালাম, শুধু আরো অনেক ফাংশন আছে, যেমন মানে যেমন আমাদের টাকাটুরি আমার কাছে তো 10 বছর যাবত, একদিনে তো আর আমার কাছে সহজ হয়েছে না, আর আমি একদিনে তো এগুলো আমি ক্লাস নিই না এখন, বুঝলেন, এটা কমান্ডই। সেই জন্য আমি আপনাকে তো বলছিলাম যে 1 বছর মানে 1 মাসে আমি টেস্ট করে কিছুই বুঝবো না, আমার 1 বছর হইলে মোটামুটি আমি একটুখানি একটা ধারণা হবে। কারণ আমার তো আর অন্য কাজও আছে, কারণ আমি তো এই সফটওয়্যার নিয়ে আর বসে থাকবো না। না সেটা বলছি না, আমি বললাম যেটুকু বললাম এতে কি খুব জটিল মনে হচ্ছে সফটওয়্যারের অপারেশন প্রসেসটা? যেটুকু না, দেখলাম সেটি চেষ্টা করলে হবে ইনশাল্লাহ, চেষ্টা করলে কঠিন বলতে কিছু না, চেষ্টা করলে ইনশাল্লাহ সহজ হবে। এবং আপনার যে কাজগুলা করছেন, ধন্যবাদ আপনাদেরকে, অনেক আমার কাছে লাগছে ঠিক আছে, এই যারা চিকিৎসা করে তাদের জন্য অনেক উপকৃত হবে আমার মনে হয়। আচ্ছা, হ্যাঁ সেটাই সবচেয়ে বড় প্রবলেম কি আমাদের ডাক্তার ভাইদের কাছে, যে তারা আসলে ভয় পায় কেন জানি টেকনোলজি বা বড় বড় বই পড়তে। সবাই না, বেশিরভাগই আর কি টেকনোলজিটাকে অনেকেই ভয় পায়, যে এটা এটা দিয়ে আসলে সম্ভব না বা এটা জটিল এরকম মনে করে। আসলে সাহস করে যদি হাত দিই, আসলে এটা কঠিন কিছু না। এটা তো আমাদের মেডিকেল পার্ট একটা, তাই না? মেডিকেলের একটা অ্যাসিস্টিভ ডিভাইস বলছি আমরা, একটা সাহায্যকারী একটা বস্তু আর কি, আমাদেরকে সাহায্য করবে। এটা বই, সিম্পলি বই বলতে পারেন, এটা বইপত্র, নাথিং আছে। এটা ডিজিটাল বই আর কি, এই পার্থক্য। ওটাতে পাতা উল্টাতে হয়, চ্যাপ্টারে যেতে হয়, এখানে যেতে হয় না, চ্যাপ্টারে পাতা উল্টাতে হয় না। শুধু এখানে এই নাক থেকে স্রাব যায় এই কথাটা লিখলেই কোন পাতায় আছে কোন চ্যাপ্টারে আছে আমাদের এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আমরা একই জিনিস পাচ্ছি এখানে, একই জিনিস। এখানে গ্রেডিং গুলো আলাদা করে দেওয়া আছে, ফার্স্ট গ্রেড আলাদা করে, সেকেন্ড গ্রেড আলাদা করে দেওয়া আছে, ওষুধের নামটা পুরোটাই দেওয়া আছে এখানে, যেটা দেখালাম। তারপরে মেট্রিয়া মেডিকা খুললাম, একটা খুললাম মানে আমি 10টা বই খুললাম, 10টা মেট্রিয়া মেডিকা থেকে এক জায়গায় করা, এটা তো অনেক বড় হেল্পফুল হবে, তাই না? তারপরে বিধি নিষেধ গুলো ওই ওষুধ চলাকালীন সময় এগুলো আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্টিডোট ওষুধ কি, এই পালসেটিলার দিলাম, তারপরে আবার তার অ্যান্টিডোট ওষুধটা যদি আমার জানা না থাকে সেটাও দিলাম, হয়তো বা অনেকে যদি দিয়ে থাকে একসাথে দুইটা, যদিও আমরা এটা না করি, একসাথে একটা বেশি ব্যবহার না করি, কখনোই না। তো অ্যান্টিডোট কোন ওষুধটা করবে সেটাও কিন্তু আমরা এখান থেকে হেল্প পাবো, যে এই ওষুধটা খেলে এই ওষুধগুলো এটাকে অ্যান্টিডোট করবে, কিংবা কমপ্লিমেন্টারি কোনটা, তারপরে এটার পরে কোনটা ভালো খাটায় কোন ওষুধটা, এটা আমরা এখান থেকে এই ইনফরমেশনটা এই সফটওয়্যার থেকে আমরা হেল্প নিতে পারি। আমরা যে যতই গল্প করি আমাদের ব্রেনের একটা লিমিটেশনস আছে, কয়টা মাথায় রাখবো। এটা কিন্তু অনেকেই বলে যে আমার সব মুখস্থ, এটা আসলে বাস্তবে কতটুকু এটা সম্ভব সেটা একটা বিষয়। দু একজনের থাকতে পারে এটা, যাদের এক্সট্রা অর্ডিনারি ব্রেইন যাদের, তারা হয়তো বা এটা মনে রাখতে পারে, সবার পক্ষে সম্ভব না, এই আর কি। তো এখন আপনার মাইক্রোফোন মিউট করে আপনারা বলতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে এই সফটওয়্যার সম্পর্কে জানার কিছু থাকে আপনারা আমার কাছ থেকে জানতে পারেন। আমি এই স্ক্রিন শেয়ারিংটা তাহলে অফ করি, কিংবা অন করে থাকুক, আপনারা বলেন, আমি সেভাবে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নুরাজ দা আছেন? স্যার মোবাইলের মাধ্যমে কি স্যার হুবহু ব্যবহার করা যাবে ল্যাপটপের মতন? হ্যাঁ, মোবাইল স্ক্রিনটা ছোট, এটা বড়, এই আর কি পার্থক্য, আর তো কিছু নাই, কোনো পার্থক্য নেই তো। ওটা আপনার মোবাইলে একটু জুম করে করে দেখতে পারবেন যদি বড় করে, ওটা জানেন তো, আর যারা ব্যবহার করেন তারা তো জানেনই, মোবাইলের স্ক্রিনটাতে অনেক কিছু দেখেন আপনারা, তাই না? এটাও একই রকম দেখতে পারবেন। জি, আর আর কিছু যদি জানার থাকে বলবেন, আপনারা কোনো হেজিটেশন ফিল করবেন না প্লিজ। আপনারা একজন চিকিৎসক, আমিও একজন চিকিৎসক, আমিও রেগুলার প্র্যাকটিস করি, এখন ফুল টাইমে দিচ্ছি, এই সফটওয়্যারে আমাকে বেশি সময় দিতে হচ্ছে।
তারপরেও সুতরাং আমরা সহকর্মী, একে অপরের কাছে আমরা সাবলীল ভাবে আলোচনা করতে পারি। যেমন মোখলেসুর রহমান ভাই খুব সাবলীল ভাবে উনি কিন্তু কথাগুলো বলেন, ওনার বিষয়গুলো উনি বলেন, আমারগুলো আমি বলি। এইভাবে আমরা এই সফটওয়্যারটা সম্পর্কে কোনো জড়তা নেই, আমরা যে কোনো প্রশ্ন করতে পারি, সফটওয়্যার রিলেটেড যে কোনো প্রশ্ন আর কি আমরা করতে পারি। এটা হতে পারে প্রথম যারা দেখছেন তাদের কাছে জটিল মনে হতে পারে, এটাই স্বাভাবিক। প্রথম নতুন কিছু দেখলে এটা জটিল মনে হতে পারে, কিন্তু এটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এটা খুবই সহজ, যারা ব্যবহার করেন তারা আমাকে ফিডব্যাক দিয়েছেন, ভেরি ইজি এটা বলেছেন আর কি এই সফটওয়্যারটা। তো এখন আপনারা বলেন, আমি শুনি, বা সবাই বলি আর কি। মাইক্রোফোনটা অন করা অফ করা তো বোধহয় আমরা সবাই পারি, ওই কারো কাছে এটা হয়তো বা অজানা এখনো আছে। তাহলে ওই মাইক্রোফোন চিহ্নটাতে একবার টাচ করলে খুলবে, আর একবার টাচ করলে বন্ধ হবে। ওইটাকে বলছি আমরা মিউট এবং আনমিউট। তো কথা বলার সময় আনমিউট করে নিতে হয়, অর্থাৎ মাইক্রোফোনটা টাচ করলে যখন ক্রস চিহ্নটা থাকবে না তখন কথা বলা যাবে, আমরা শুনতে পাবো আর কি সবাই। নরেশদা আছেন? আমরা আছি মনে হয় 7 জন সবাই মিলে। এখন আমরা আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আমরা বলি, কারো কোনো প্রশ্ন থাকলে এই সফটওয়্যারটি সম্পর্কে, বা আমার কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন প্লিজ। কি মাইক্রোফোন অন করার সমস্যা কিনা আমি জানি না। স্যার স্যার ভালো আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ। বলেন। জি 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 বলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, যে এটা মতামত আর কি, যে সিনথেসিসে কিছু রুব্রিক আছে, ওই রুব্রিক গুলো যদি এখানে অ্যাড করা যায়, মানে সিঙ্গেল রিমেডি চলে আসে, কিছু রুব্রিক আছে, ওই রুব্রিক গুলো যদি এখানে অ্যাড করা যায় তাহলে সুবিধা হইতো আর কি স্যার। সিনথেসিসের সব রুব্রিক্স আছে ভাই এখানে। এখানে 1,39,000 রুব্রিক্স আছে, মানে আর বাকি নেই। আমি কোনটা বলছি স্যার, আপনি বুঝতে পারছেন? সিঙ্গেল রুব্রিক্স তো, সিঙ্গেল না রুব্রিক্স মানে এখন না মানে একটা বা দুইটা ওষুধকে ইন্ডিকেট করে, এইরকম যদি আলাদা করা যায় হ্যাঁ তাহলে মানে আরো ইয়ে হবে আর কি। মানে ওটা সিনথেসিসে যেরকম কিছু কিছু রুব্রিক আপনার এই যে সিঙ্গেল রেমেডিকে নির্দেশ করে। হ্যাঁ, তো এটা তো এখানে ওষুধ ভিত্তিক আছে, এটা একটু আগে দেখালাম, আমি আবারও দেখাচ্ছি। আপনি কি ছিলেন একটু আগে, দেখছিলেন কি? আমি ওই আমরা স্কাইপিতে দিয়েছেন তো, স্কাইপি ইনস্টল করে তারপরে ঢুকছে। আচ্ছা আমি দেখাচ্ছি, তাহলে দেখেন আমি মেডিসিন, এখানে মেডিসিন লিখলাম, হ্যাঁ যে এখানে এখানে বাই ডিফল্ট এই সিমটম থাকে, অন করলে এটা থাকে অটোমেটিক্যালি। এখন আমি যদি একটা মেডিসিন খুঁজতে চাই, তাহলে মেডিসিন লিখে এখানে একটা ওষুধের নাম বলেন ভাইজান, একটা ওষুধের ওষুধের নাম। নাম আমি লাইসিন। লাইসিন। আচ্ছা জি। তাহলে লাইসিন বাংলায় লিখি, লাইসিন দিয়ে এখানে সার্চ দিলাম, লাইসিন এসছে না, এখন লাইসিনে টাচ করলাম। এখন এই লাইসিনে দেখেন 2 নম্বরটা দেখেন, সিঙ্গেল রুব্রিক্স অফ লাইসিন। লাইসিন মেডিসিনের যতগুলো রুব্রিক্স আছে মানে সিঙ্গেল আর কি, মানে এই লাইসিন ছাড়া অন্য কোথাও নাই, এটা আপনি এখানে পাবেন। আপনি এটার কথা বলছিলেন তো, সিঙ্গেল রুব্রিক্স। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি, এটা আমি টাচ করলাম ওই সিঙ্গেল রুব্রিক্স এর ক্ষেত্রে। এখানে দেখেন 148টা লাইসিনের রুব্রিক্স আছে সিনথেসিসে, যেগুলো অন্য কোনো ওষুধে নাই লাইসিন ছাড়া, এই যে এগুলো। এটার কথাই বলছিলেন তো নাকি? দেখতে পাচ্ছেন? জি না, আমি যেটা বলছিলাম সিনথেসিসে, যেমন আপনার আপনি এটা কি বুঝলেন কি না, যেটা দেখালাম যে লাইসিনের শুধুমাত্র লাইসিনে আছে, অন্য কোনো ওষুধে নাই, সিঙ্গেল রুব্রিক যেটাকে বলি, এটা কিন্তু এক নজরে আমরা পেয়ে গেলাম ওষুধ ভিত্তিক, এই লাইসিনেরটা পেলাম। এরকম প্রত্যেকটা ওষুধের সিঙ্গেল রুব্রিক্স গুলো আমরা এখান থেকে দেখতে পাবো, খুঁজে নিতে পারবো। হ্যাঁ এখন বলেন যেটা বলতে চাইছিলেন। আমি যেটা বলতে চাইছিলাম, যেমন সিনথেসিসে একটা রুব্রিক আছে, আমি কথাটা বাইট করে নি। জি, যেমন সিনথেসিসে একটা রুব্রিক আছে, হেড পেইন অ্যাকম্পানিড নাসুয়া এন্ড গ্রে টাং। হ্যাঁ
তাহলে আমরা এই রুব্রিকটা আমরা সিঙ্গেল মেডিসিন স্কেলি কার্ভে আছে সিনথেসিসে। হ্যাঁ তাহলে এই যে রুব্রিক গুলা মানে সিনথেসিসে যেভাবে রুব্রিক গুলাকে দেওয়া আছে ওইভাবে এই যদি আমরা সিঙ্গেল রেমেডির শুধুমাত্র সিঙ্গেল রেমেডির রুব্রিকটাই আসবে এই রুব্রিকের আকারে। আর আপনি যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে একটা ওষুধের মানে সিঙ্গেল কিভাবে আছে। আর আমি যেটা বলছি এটা হচ্ছে এখানে অনেকগুলো যেমন হেড পেন কন্ট্রোভার্সি ফ্রম এটা ব্রাউনি অ্যালবামে আছে সিনথেসিসে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা আপনি বলতে চাচ্ছেন যে শুধুমাত্র মানে এট এ গ্যালেন্স মানে মানে যতগুলো রুব্রিক্স আছে এই সিনথেসিসে সবগুলোর মধ্যে সিঙ্গেল রুব্রিক্স আলাদা করে দেখতে পাচ্ছেন সেটাই বলছেন তাই তো? জি 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 হ্যাঁ ওইটা এখানে নাই, এটা ওষুধ ভিত্তিক আছে সিঙ্গেল রুব্রিক্স। আপনি একটা ওষুধের কি কি সিঙ্গেল রুব্রিক্স সেটা এখানে আমরা দেখতে পাবো। এটা যেটা বলেছেন এটা আসলে কেউ বলেনি এখন পর্যন্ত। এটার আসলে কতটুকু প্রয়োজনীয়তা কতটুকু সেটা একটা বিষয় আছে তাই না? আমরা কি করি শুনেন, আমরা করি হলো কেস টেকিংটা আগে নিই, যেটা মূল ডাক্তারি সেটা হচ্ছে কেস টেকিংটা ভালো করে নেওয়া 1 নাম্বার। তারপরে 2 নম্বর হচ্ছে যে অর্গাননে যেভাবে বলা আছে 84 থেকে 104 অনুচ্ছেদে যেরকম নিয়ম বলে দেওয়া আছে, 153 নম্বর যেটা বলেছে, 210 থেকে 230 নম্বর অনুচ্ছেদে যেগুলো বলেছে সেই আলোকে ওই লক্ষণগুলোকে মার্কিং করা, মানে তারপরে এটা নিয়ে টোটালিটি করা। এখন সিঙ্গেল রুব্রিক্স নিয়ে এটা দিস ইজ নট হোমিওপ্যাথি এট অল। হ্যানিম্যান যেভাবে বলেছেন আমাদেরকে আগে লক্ষণগুলো নিয়ে মার্কিং করতে হবে কোনটার দাম বেশি, কোন লক্ষণটা, একটা পিকুলিয়ার লক্ষণের দাম আর একটা কমন লক্ষণের একই কি দাম, অবশ্যই না, পিকুলিয়ার লক্ষণটা নিব কমনটা নিব না। এরকম করে 5টা বা 6টা রোগীলিপি থেকে আন্ডারলাইন করার পর রেড মার্ক করার পর ওই যে 5টা বা 6টা লক্ষণকে আন্ডারলাইন করলাম এই লক্ষণগুলো আমরা সার্চ করে এক জায়গায় রাখবো, এই যে এই ক্লিপ বোর্ডে রাখার পরে এখানে কাজ করলে যে ওষুধটা আসবে সেটা হচ্ছে টোটালিটি অফ মানে এটাকে বলা হয় সিমিলিমাম, মোস্ট সিমিলিমাম সেটা হবে ওই রোগীর জন্য কার্যকরী। আর সিঙ্গেল রেমেডি দিয়ে এটা কিন্তু সিস্টেম না, এটা সিঙ্গেল রেমেডি আছে কিন্তু এটা আমাদের টোটালিটিটা নিতে হবে। টোটালিটি যদি ভুলে যাই আমরা তাহলে কিন্তু আমরা কিন্তু রোগীকে হয়তো বা 2-একটা ঝড়ে বক পড়ার মতো হবে কিন্তু মানে হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি হবে না। আমাদেরকে টোটালিটিতে যেতেই হবে। টোটালিটি যেতে গেলে দেখা যাবে কোন ওষুধে সবগুলা কভার করলো না কিন্তু ম্যাক্সিমাম কভার করলো, তাহলে সেইটাই হবে ওই রোগীর জন্য আদর্শ ওষুধ বা যেটা আমরা রেজাল্ট পেতে পারি আর কি। তাছাড়াও এখানে আমার তো সিঙ্গেল মেডিসিন ভিত্তিক দেওয়া আছে যেটা জ্ঞান অর্জনের জন্য, সেটা তো আমরা মেডিসিন ভিত্তিক করতেই পারি। জি ভাই, বিষয়টা আমি যেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম আপনি নিশ্চয়ই বুঝেছেন। এটা কিন্তু আমি কিন্তু কাউন্টার দিলাম না ভাই, আপনাকে ডিসকারেজ করি নাই, ওটা সিস্টেমটা করা এটা কোনো ব্যাপার না। আমরা এখানে যেটা করেছি এটা ওই যে কথাটা বলেন ওটা এখানে আনা কোনো সমস্যাই না, এটা আমরা যে কোনো সময় অ্যাড করতে পারি। কিন্তু কথা হচ্ছে যে এখানে জিনিসের বাড়ানোটা তো সমস্যা না, কিন্তু কতটুকু কাজে লাগবে হ্যানিম্যানিয়ান মতে কি করলে কাজে আসবে সেগুলো আমরা গুরুত্ব দিচ্ছি আর কি। জি 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 ভাই, মনে কিছু নিয়েন না ভাই, আমি জাস্ট আলোচনা তুললেন দেখে আমি বললাম, এবং অন্যান্য যারা শুনছেন আপনারা যদি এটার ব্যাপারে একটু ফিডব্যাক দেন ভাইজান। আমরা কিন্তু আগে বলেছি সবাই ডাক্তার, আমরা কিন্তু একে অপরের মানে কি বলবো আমরা সহকর্মী, সুতরাং আমরা আলোচনা এই আয়োজনটা কিন্তু আমাদের জ্ঞানটাকে বাড়ানোর জন্য। ওই ভাই এটা বলছে দেখে কিন্তু আমরা আলোচনা করতে পারলাম দেখে আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হলো, তাই না? এটা কিন্তু উনাকে ধন্যবাদ যে উনি একটা পয়েন্ট উপস্থাপন করলেন যার সূত্র ধরে আমরা আর কিছু আলোচনা করতে পারলাম আর কি। জি, এখন আর কেউ যদি এই ভাইয়ের এই প্রসঙ্গে কিছু বলতে চান আমরা বলতে পারি, যেহেতু রমজান মাস অনেক সময় হয়ে গেছে, তারপরেও আমরা গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে করতে পারি এখনো কিছুক্ষণ আরো। জি, আপনারা কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। কি ব্যাপার ভাই, আমরা চুপসে গেলাম মনে হচ্ছে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম স্যার, জি, যেমন আমি এখন আমার কাছে একুইট কেসে একটা রোগী আসলে উদরাময়, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি উদরাময়ে যদি আমি দেখি যে স্টুল লাইক মানে ফগি ফেনা
আচ্ছা আচ্ছা, আমি এখানে লিখি তাহলে ভাই, তাই না? এটা লিখি যেহেতু খোলা আছে, তাহলে ডায়রিয়া। হ্যাঁ তাহলে ডায়রিয়াটা আমরা ফেনা লিখি ফেনা। ডায়রিয়া। হ্যাঁ, হ্যাঁ ডায়রিয়ার পুরোটা লিখলাম না, ডিআই ও ডায়রিয়া, মানে যেটুকু লিখবো এটা যেন সঠিক হয়। ডায়রিয়া কি বললেন? হ্যাঁ, ফেনা মানে ফেনা ফেনা। ফেনা। ফেনা ফেনা, আচ্ছা দেখি আমরা ফেনাটা বাংলায় লিখি, ফেনিল মনে হয়। আচ্ছা ফেনা হ্যাঁ লিখলাম বাংলায়, ডায়রিয়াটা ইংলিশে লিখলাম। আচ্ছা দিয়ে এখানে সার্চ দিলাম। এটা ফেনাটা তাহলে হয়নি, ওটা বাংলা করা হয়নি আর কি। তাহলে ফেনিল বোধ হয়, না? সরি, জি বাংলা করিনি। ফেনিল। FENIL। আচ্ছা, কনফিউশন থাকলে শুধু প্রথম 3টে অক্ষরে লিখলাম। হ্যাঁ, এটা এখানে এখানে হচ্ছে যে ফ্যাটিড হয়েছে, এটা না। আচ্ছা ডায়রিয়া, আচ্ছা আমি এবারে তাহলে বাংলায় ডায়রিয়াটা লিখে দিই, তাহলে বেশি সুবিধা হবে, না? ডায়রিয়া, ডায়রিয়া, শুধু ডায়রিয়া লিখলাম। লেখার পরে দেখতে 197টা আছে খালি ডায়রিয়াতে। তো এখন এখানে আমরা যদি বাংলা ইংলিশে যদি লিখি, ফেনা বলছেন না ভাই? আচ্ছা ফেনা কথাটা লিখে দেখি, আসলো না কেন জানি। এটা ক্যান্ট থেকে, মানে ক্যান্টের আমার সামনে বই আছে অ্যালেন কেনোট, আচ্ছা ক্যান্ট আচ্ছা কেনোট থেকে ম্যাগনেসিয়া কার্বের। আমরা আচ্ছা, উদাহরণ ফেনা, আচ্ছা ডায়রিয়া, ফেনা, ফেনা যুক্ত ডায়রিয়া, না? এটা আসলে ইংলিশটা লিখি তাহলে। এটা বাংলা করা হয়নি ফেনাটা মনে হয়। আচ্ছা তাহলে আমি এখানে ইংলিশটাই লিখে দেখাচ্ছি। ওটা ডায়রিয়া, ডায়রিয়া দিলাম। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে ফেনা যুক্ত বলেছে, না? ইংলিশটা কি আছে ওখানে ভাই বলেন তো? FE, যেহেতু সামনে আছে বইটা। বাংলা আছে আমার কাছে, বাংলাটা আছে যেটা ফেনা ফেনা ফেনা। আচ্ছা ফোম, আমার বাংলা যখন করে ফেলবো সবগুলো তখন আর সমস্যা হবে না। ফোম, ফোমও হয় অনেক সময়। ফোম এখানে নেই, ফেনিলি তো মনে হচ্ছিল আমার, ডায়রিয়ার ফেনা যুক্ত। FOAM FO, AM। ফোম তো দিলাম, ফোম তো আসলো না। আচ্ছা যাই হোক, এখানে ওইটা আমি বাংলা, যেগুলো বাংলা করা নাই এটা বাংলা আমি করে দিচ্ছি, রেগুলার করছি। এখন বলেন কি কি বলতে চাইছিলেন, বলেন একটু প্লিজ। মানে যখন আমি এই রুগী, যখন আমার রুগী আসলো হুম তখন আমি দেখলাম যে যে রুগীর পায়খানা জিজ্ঞাসা করলাম যে আপনার মানে বাচ্চার পায়খানাটা কিরকম। হুম তো যদি উনি বললো যে ফেনা ফেনা, তো তাহলে আমি তো, আমার কাছে সফটওয়্যারটা থাকে, তাহলে মানে এই যে ডায়রিয়া ফেনা কি কি ওষুধগুলো আছে এটা হ্যাঁ হ্যাঁ, ক্লিক আমরা ওখান থেকে পাওয়া যেতাম আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এটা পাবেন, এটা এখানে যখন বাংলাটা এখানে। এখানে তিনটা যদি আমরা নিই, তিনটা যদি আমাদের এখানে যেটা অ্যালেন কেনোটস দেওয়া আছে, মল, গ্রিন, তারপরে ফেনা ফেনা, তারপরে পচা শ্যাওলার মতো এবং সাদা সাদা চর্বির মতো খণ্ড, হুম তাহলে এই হুম চারটা যদি আমরা, চারটে রুব্রিকেই আমরা এই ম্যাগনেসিয়া কার্বকে পাইতে পারি আর কি। হুম হুম হুম। আচ্ছা, না এখানে তো সবগুলো রুব্রিক্সে আছে, হ্যাঁ, যেহেতু বাংলা সবগুলো করা হয়নি এখনো। কিন্তু এখানে আমরা যদি ওই রুগীর কাছে যে লক্ষণগুলো পাবো, এখানে একটা একটা করে লিখে খুব সহজে কিন্তু খুঁজে পাবো এখান থেকে, যখন বাংলা সবগুলো করা হবে। আর এখন ইংলিশে যেটুকু লিখবো আমাদেরকে কিন্তু ইংলিশ ওয়ার্ডটা জানতে হবে অ্যাটলিস্ট, তাই না? এটা না জানলে তো কি খুঁজবো, যেটা খুঁজবো সেটা না জানলে তো হবে না। এই এইটাই আর কি। তবে যেগুলো ইম্পর্টেন্ট পিকুলিয়ার ইংরেজি আর কি, সেগুলো আমরা বাংলা শুরু করেছি অনেকদিন আগেই। যেগুলো এখনো বাকি আছে আমরা খুব করে ফেলবো। আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে এগুলো দেন তাহলে আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি যোগ করে দিতে পারবো আর কি। ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে ডায়রিয়াটা বাদ দিয়ে খালি ফেনা দিয়ে দেখি তো। ফেনা, ফেনা যুক্ত, না? ফেনা যুক্ত। আচ্ছা এখানে এই যে ফোমি ভাইজান, এটা আছে ফোমি, FOMY। হ্যাঁ, আর ফোমি ফেনা যুক্ত যেটা বলেছি। আর একটা ফোর্টি, FORTHY, ফোর্টি। আমি এবার ইংলিশটা দিয়ে দেখি। FORTHY, ফোর্টি এটাকে বলে, ফোর্টি ডায়রিয়া, না? ডায়রিয়ার সাথে এটা নাই বোধহয়, এটা বোধ হয় স্টুলের মধ্যে আছে। আচ্ছা দিয়ে বলতে থাকেন। জি এটা বলতেছি।
হ্যাঁ এটা হলো স্টুলে, ডায়রিয়াটা স্টুলটা কিরকম, এটা স্টুলে পাবেন। হ্যাঁ, স্টুল হবে সেটাই। এখন ডায়রিয়া বলছেন তো, ওই জন্য আমি ডায়রিয়াতে যে ওই একসাথে ফমি, এই যে এই যে দেখেন ফোর্টি ফেনাযুক্ত বা গাজলাযুক্ত মল এখানে কিন্তু আছে। হ্যাঁ, এখানে কি কি ওষুধ আছে, এখানে গেলে আমরা 78টা ওষুধ আছে, তার মধ্যে ফার্স্ট গ্রেডের 5টা, এর মধ্যে ম্যাককাপ একটা, ক্যালিবাইক্রোমিকাম আছে, মার্টসোল আছে, পোডোফাইলাম আছে, সালফার আছে। এটা কিন্তু সিনথেসিস থেকে না, ক্যান্টে কিন্তু এতগুলো ওষুধ নেই। কেমন, এখানে কিন্তু আপনি ডায়রিয়া বললে তো আমি খুঁজে পাচ্ছিলাম না, এটা অ্যাকচুয়ালি স্টুল। এই যে স্টুল ভর্তি ফেনাযুক্ত বা গাজলাযুক্ত মল, এটা কিন্তু বাংলা করা আছে ভাইজান। হ্যাঁ, জি বা জি পায়খানা, এটা এখানে যদি আমরা ফেনাযুক্ত পায়খানা লিখতাম, তাহলে কিন্তু আমরা এই যে ফেনাযুক্ত লিখেছি তাতে চলে এসছে আর কি, যে কি কি ওষুধ আছে এখানে আমরা দেখে নিলাম এক নজর। জি তারপর আবার ফেনাযুক্ত প্রস্রাবও আছে, ফেনাযুক্ত প্রস্রাবে কি কি ওষুধ আছে এখানে টাচ করলে 64টা আছে, তার মধ্যে ফার্স্ট গ্রেডের 7টা, এলিয়ামসেপা আছে, ল্যাকেসিস আছে, চেলিডোনিয়াম আছে, হ্যাঁ, লাইকোপোডিয়াম আছে, সেলেনিয়াম, সেনেগা এবং স্পঞ্জিয়া টোস্টা, এগুলো হচ্ছে ফেনাযুক্ত প্রস্রাব। এগুলো এটাও কিন্তু এখান থেকে এখানে যা আছে সব রেপার্টরি ক্যান্ট এবং সিনথেসিস মেইনলি, এই দুটোর বাইরে এখন আমি আমরা যে কিন্তু কথা বলতেছিলাম স্যার, হ্যাঁ যে যেমন এই আমি স্টুলে গেলাম, স্টুলে থেকে আমি 4টে রুব্রিক দিলে ম্যাগনেসিয়া কাপকে পাবো কিনা। হ্যাঁ হ্যাঁ, আপনি আর কি কি নিছেন বলেন? এটা নিলাম আমরা, ধরেন যে এটা নিলাম এই, তারপরে স্টুল হচ্ছে গ্রিন, আচ্ছা এগুলো এটা আমি ডিলিট করি, এই যে ডিলিট এভাবে করা যায়, দেখা একটু এক ফাঁকে দেখে নিতে পারেন। আচ্ছা, স্টুল 40 নিলাম, এরপরে আর কি নিবেন? কালার হচ্ছে গ্রিন, কিসের মলের রং? মলের কালার, কালার হ্যাঁ, মল হচ্ছে সবুজ। হ্যাঁ। আচ্ছা, সবুজ মল দিলাম, এখানে দেখি সবুজ মল দিয়ে দেখেন আমরা কিন্তু স্টুল গ্রিন পেয়ে গেলাম। এটা এখানে টিক চিহ্ন দিলাম, তো এই যে ক্লিপবোর্ডে জমা হলো, ওই যে বাস্কেট বলে এটাকে আমরা, দুইটা জমা হলো, একটা হলো ফেনাযুক্ত পায়খানা আর একটা হলো যে সবুজ রঙের মল। আচ্ছা, হ্যাঁ। এবারে হোমে টাচ করে এটা ক্লিন করে নিলাম। আবার বলেন আরেকটা কি? আর এটা হচ্ছে পচা পুকুরের শেওলার মতো। হ্যাঁ, শ্যাওলার মতো। হ্যাঁ, পুকুরের শেওলার মতো। আচ্ছা, এখন রেপার্টরিতে পুকুরে আছে কি? রেপার্টরিতে না থাকলে কিন্তু রুগীর মানে শেওলার মতো, শেওলার মতো। শ্যাওলা মল না, শ্যাওলার মতো না, এখন সরি, শ্যাওলার ইংরেজি কি আবার? এটা তো আসলে অনেক জটিল অবস্থা না। হ্যাঁ, শ্যাওলা, ওটা কি ইংরেজিতে কি আছে ওখানে রেপার্টরিতে? শ্যাওলাটা বাংলা মনে হয় করা হয়নি। আচ্ছা, মল, আচ্ছা মলের রং লিখি, আচ্ছা বাংলায় দিই। আর কি আরেকটা কি আছে বলেন? যেমন সাদা সাদা চর্বির মতো, হোয়াইট ফ্যাট। আচ্ছা, এখানে একটু দেখেন, আমি স্টিল রং দিছি তো 16টা দেখাচ্ছে। এখানে দেখেন একটা হলো ধূসর রঙের মল, চকের মতো সাদা বর্ণের মল, সাদা মল, হলুদ, গ্রিন, পানির মতো। গ্রিনের মধ্যে আবার একটা আছে ওয়াটারি গ্রিন, একটা হচ্ছে মিউকাস গ্রিন, মানে শ্লেষ্মা যুক্ত, একটা হচ্ছে বর্ণহীন। এর মধ্যে কোনটা বেশি ম্যাচ করে দেখেন? একটা হচ্ছে কাদার মতো, আর একটা হচ্ছে যে চেঞ্জেবল মল। হ্যাঁ, যেটা চর্বির মতো। চর্বির মতো, জি। ব্রাউন ব্ল্যাক, এখানে চর্বির মতো, তাহলে মানে এটা মিউকাস টাইপের হবে আর কি। চর্বির মতো মানে এই যে শ্লেষ্মা যুক্ত না, নাকি তাও না? না, চর্বির মতো মল, এটা তো চর্বি, চর্বি হচ্ছে যে ফ্যাট, কিন্তু ফ্যাট তো হওয়ার কথা না এরকম। আচ্ছা, না না, আমি যেটা বলছি স্যার, আপনি আমার কথা বুঝেন, আমি আপনাকে হ্যাঁ যে কথা এটা পেয়েছি, এটাকে বলা হয় গ্রিজি স্টুল। বলছি, হ্যাঁ। এই যে এটা হলো চর্বিযুক্ত মল এটা। আচ্ছা ঠিক আছে, নিলাম, 3টা নিছি। আর আমরা এখানে তাহলে 4টা পাইলাম। একটা হচ্ছে এই মলের কালারটা সবুজ, হ্যাঁ, ফেনা ফেনা, শেওলার মতো এবং সাদা চর্বির মতো। তাহলে এই 4টা দিলে এই ম্যাগনেসিয়াম কার্ব আসে কিনা এটা জানতে এখানে চাচ্ছিলাম। শ্যাওলারটা মতো, এই যে এই যে প্রথমে দেখেন 3টা দিছি আমি, 3টাতে ম্যাক কাপ প্রথমে আছে, একটু বড় করে দেখাই। এই যে প্রথমে আসছে ম্যাক কাপ, এই 3টা নিলাম না, ভর্তি মানে ফেনাযুক্ত সবুজ, আর হলো যে পিচ্ছিল চর্বিযুক্ত। এই যে প্রথমে আসছে ম্যাক কাপ, এখানে দেখেন বড় করে দেখাই, ম্যাক কাপ ম্যাগনেসিয়া কার্বনিকা প্রথমেই এসছে। হ্যাঁ, এটা কিন্তু অ্যান্টিসোরিক হ্যানিম্যানের দেওয়া, এবং এই ওষুধটার কিছু মেইন ফিচার এখানে দেওয়া আছে। তারপরে এখানে আরো কিছু দেওয়া আছে, এটা আপনারা জানেন এগুলো। তো এটা কিন্তু প্রথমে কিন্তু এসছে ভাই, আপনি যেটা বললেন, আপনি ওইটাই তো চাচ্ছিলাম। তাহলে ঠিক আছে,
আমি এই যে ওই আমি চাইছিলাম তিনটা আর কি, নিচ্ছি, কিন্তু তিনটা কিন্তু অনেকগুলো ওষুধে আছে, দেখেন বেশ কয়েকটা আছে। তার মধ্যে প্রথমে আসছে ম্যাককাপ, কেন আসছে? দুইটা ফার্স্ট গ্রেড আছে, একটা সেকেন্ড গ্রেড আছে। হ্যাঁ, আর আপনি আর যেটা বললেন শেওলার মতো, ওইটা আমি খুঁজে পাইনি এখনো, ওইটা বাংলা করা হয়নি হয়তো বা, এই জন্য ওইটা দিলে হয়তো বা এটা আরো আরো এই মার্কটা আরো বাড়বে। প্রথমে তো জি, এমনিতেই আছে এটা। জি। মানে আপনি ওই যে ক্যান্টের যে অ্যালেনের কে নোটসটা আছে না, অ্যালেনের কে নোটসটা থেকে আপনি হ্যাঁ, তো যেহেতু আছেন, তাহলে ওইভাবে করে নিজে ইয়ে করলে তাহলে এটা আরো ডেভেলপ হবে, মানে স্পেসিফিক চলে আসবে আর কি। অ্যালেনের কিনোট ধরে তো করা, অ্যালেনের কিনোট গুলো সবগুলো মেডিসিনে অলমোস্ট আছে আর কি, কিছু হয়তো বা বাকি আছে, আমরা সেগুলো ইনপুট দিচ্ছি। হোপফুলি এগুলো খুব শিগগিরই আরো যোগ হবে আর কি। জি, জি। তাহলে হ্যাঁ, এখানে মানে ধীরে ধীরে। আর আপনি কি সোলো প্রিমিডিটাকে অ্যাড করছেন নাকি স্যার? না 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 না, সোলো প্রিমেডি এটা সংকরণেরটা তো বলছেন তো, জি, ওখানে ওটা কিন্তু আছে, দেখেন হেরিং এর যে রেপার্টরি, হেরি ম্যাথমেটিকা হেরিং, হেরিং হ্যাঁ, থেকে তো এলএন করলে হলো কিনোটস, তারপর হলো নেস্ট করলে হলো এটাকে একটু ইলাবোরেট করলো হেরিং থেকে নিয়ে, তাই না? তো এখন এইগুলোর বাইরে কিন্তু যতই বলেন যে অন্য কোনো এইগুলি হলো অরিজিন, এগুলোর বাইরে সোলো প্রিমেডি তো উনি আর প্রুভিং করেন নাই যে উনি নিজে লিখেছেন, এগুলো সব এই টিএফএলএন থেকে, এনসাইক্লোপিডিয়া থেকে বা হেরিং এর থেকে নেওয়া, এগুলো সোর্স তো এগুলাই। পরবর্তীতে যারা করেছেন এরা তো কিছুটা ক্লিনিক্যালি যোগ করেছেন, কিন্তু সেগুলো তো প্রুভিং সিমটম না। হ্যাঁ, তবে না, এখানে হলো মেইন যে ম্যাট্রিয়ামেডিকা, মেইন ম্যাট্রিয়ামেডিকা গুলোকে আমরা নিয়েছি, এখানে রেফারেন্স দেওয়া আছে মেইন গুলোর আর কি, এখান থেকে বাদ পড়ার কথা না। জি স্যার, বুঝতে পারছেন? জি স্যার। আমাদেরকে বেসিক বিষয়গুলো আমরা বেশি গুরুত্ব দেব। হ্যাঁ, যে যারা এটার পাইনিয়র ছিলেন, যেমন হেরিং এর যে যে মেট্রিয়া মেডিকা, যেটা আর কি, যে গাইডিং সিমটমস, এগুলো হচ্ছে অরিজিন, এগুলো থেকেই কিন্তু অন্য রাইটার গুলো বিভিন্নভাবে তারা এটাকে আরো সহজীকরণ করেছেন, কেউ এটাকে শর্ট করেছেন, কেউ এটাকে ইলাবোরেট করেছেন। কিন্তু বেসিক বিষয় ওইটা, আমরা যেগুলো নিয়েছি ওখান থেকে নিয়েছি, অরিজিনাল বিষয়গুলো থেকে নিয়েছি। জি, অনেক ধন্যবাদ ভাইজান। ভাইজানের নাম কি জানি, আমি নামটা জানিনি। জি বলেন প্লিজ। হচ্ছে ডাক্তার নিত্য গোপাল সাহা। নিত্য গোপাল সাহা। ওই যে আচ্ছা, ও আপনি জিল্লুল ভাইয়ের সাথে মনে হয় পরিচয় আছে বোধহয়, না আপনার? জি, 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 জিল্লুল মজিদ ভাই, জি, আপনার সাথে মনে হয় একদিন কথা হয়েছে আমাদের, হ্যাঁ? জি, জি, আপনার সাথে আমার দুই তিনবারে কথা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, ঠিক আছে দাদা, আসলে আহ, মানে না, না, ভালো লাগলো। আমি যেটা চাইতেছি দেখেন, আমি হুম, মানে আমার কাছে একটা জিনিস ইয়ে লাগে যে আসলে আমরা অন্য দেশের, মানে আমাদের দেশে আসলে সফটওয়্যার কোনো, আমরা আসলে রিক্ত সফটওয়্যার কোনো নাই। অন্য দেশের অনেকগুলো, যেমন নেটফ্লিক্স, তারপর ডাইনামিক্স কমপ্লেক্স, আরো অনেকগুলো আছে, হুম, কিন্তু হুম, আমরা আমাদের দেশের উপযোগী করে আমরা কিন্তু আসলে কোনো কিছু এখনো ডেভেলপ করতে পারতেছি না। হোমিওপ্যাথিতে আমার কাছে মনে হইতেছে যে আমরা ইন্ডিয়ার থেকে 100 বছর পিছিয়ে আছি। তো হুম, হুম, এখান থেকে আমাদেরকে বাইরে আসতে হইলে, যেমন প্রথিতযশা যারা আছে এরা যদি একটু মানে গাইডলাইন দেয়, তাহলে আমরা আসলে ওদিক থেকে একটু ইয়ে করতে পারবো আর কি, নিজেরা ইয়ে করতে পারবো। তবে আমরা দেশীয় এটাকে সমৃদ্ধ, মানে কিভাবে সমৃদ্ধ আরো করা যায়, এই জন্য মানে সবার প্রতি অনুরোধ রইলো। এবং আর এই সফটওয়্যারটা, আমরা তো গ্রামে থাকি, আমাদের এখানে নেটের সমস্যা, আপনি যদি আমাদের জন্য ওই যে ইয়াতে করেন, মানে আমরা অনেক সময় নেটের সমস্যার কারণে আমরা ইউজ করতে পারি না, যেহেতু আচ্ছা, গ্রাম নেটের সমস্যা। যদি আপনি এটা অফলাইনে দেন, আমরা পরে মাসে আপডেট নিয়ে দিব, আপডেট হুম, দিলে আমরা যেটা অ্যাড করছেন এটা অ্যাড হয়ে যাবে আর কি। তো এই দিক হুম, 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 মিররের মতো আর কি, মিরর হ্যাঁ, যেরকম হ্যাঁ, ইয়ে করে নিছে হুম। আর কি। জি দাদা, আপনার পরামর্শটা আমরা অনেকে আরো অনেক আগে থেকে এই পরামর্শটা পেয়েছি, আমরা শুরুও করেছিলাম, 1 বছরের ট্রায়ালও দিয়েছিলাম, কেমন? তো জি, সিকিউরিটি রিজনে এটা আমরা কন্টিনিউ করতে পারিনি, তারপরে এখনো টেকনোলজি ডেভেলপ হচ্ছে, আমরা ইনশাল্লাহ এটা প্রচেষ্টাটা অব্যাহত রাখবো। আহ, জি। এটা মানে আমার আরো কথা আপডেট। হলো আপনি দিয়ে দেন, দিয়ে দিলে আপনি দরকার হলে আপনি যে সিকিউরিটির যে ব্যাপারটা, যাতে কোনো অবস্থাতে এটা ইয়ে না হতে পারে, মানে মানে কারো থেকে কেউ যাতে এটারে ইয়ে না, মানে ক্র্যাক না করতে পারে, ওই সিকিউরিটি দিয়ে আপনি ইয়ে করে দেন,
যাতে কেউ ক্র্যাক না করতে পারে আর কি। না না, আমরা চেষ্টা চালাচ্ছি, হ্যাঁ আমরা চেষ্টা চালাচ্ছি অফলাইনে এটা কিভাবে দেওয়া যায়, এটা আমাদের ইঞ্জিনিয়ার উনি কাজ করে যাচ্ছেন। এটা তবে বলতে পারছি না কবে হবে, কবে নাগাদ হবে আর কি। তবে এটা আমাদের মাথায় আছে। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ দাদা। যেমন আমি তো মাঝে কিছুদিন আমরা তো অনেক সময় নেটের জন্য করতে বাইরে যেতে হয়, যদি অফলাইনে হয় তাহলে আমাদের একটা সুবিধা আর কি। যেমন আমরা সিনথেসিস সিনথেসিসও এই অনলাইনে, সবগুলো অনলাইনে, মিররও অফলাইনে, তাহলে আমরা সুবিধা পাইতাম আর কি। তাহলে আমাদের আর সমস্যা ছিল না আর কি। আমরা মাসে একবার আপডেট নিতাম, আপনি যা ইনক্লুড করছেন ওটা মানে অ্যাড হয়ে যেত আর কি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমরা চেষ্টা চালাচ্ছি। আপনারা তাহলে আমরা আমাদের জন্য একটু সুবিধা হবে আর কি। গ্রাম তো আমরা সবসময় অবহেলিত যে নেটের সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। আর কেউ, আর মনে হয় অনেকে চলে গেছেন, আর বোধহয় বেশি নেই, একজন আছি, 3জন আছেন। আর আপনারা যারা আছেন কেউ কিছু বলবেন? আজকে তো অনেকক্ষণ আলোচনা হলো, প্রায় প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আপনি তো স্কাইপ দিয়ে নিতেছেন স্যার, আমি তো স্কাইপ ইনস্টল দিয়ে আসতে আমার অনেক সময় লাগে গেছে। এখন আর সমস্যা হবে না, যেহেতু একবার জয়েন করে ফেলেছেন। এই আশা করি আর সমস্যা হবে না। এই প্ল্যাটফর্মে অনেকে ঢুকতে পারে না, অনেকে প্রবলেম হয়, মানে গুগল মিটের মতো অত ইজি না, এটা একটু ঢুকতে অনেকে ঝামেলা হয় আর কি। তবে এটা একটা সুবিধা, আমরা রেকর্ড করে এটা আমরা স্যার এই যে আমাদের বাংলাদেশে রুহুল আমিন স্যার আছে, উনি রেপার্টরিতে অনেক দক্ষ। রুহুল আমিন স্যার থেকেও যদি আপনি একটু পরামর্শ নেন, স্যার তো সবগুলো ইয়ে সম্পর্কে জানে, তাহলে আরো একটু না স্যারের, হ্যাঁ রুহুল আমিন স্যার উনি দেখি মাঝে মাঝে উনি রাডার সফটওয়্যারটা নিয়ে শুধু ইয়া করেন, ওটা তো ইংরেজি, বাংলা তো নেই ওটাতে। আমরা তো এখানে তো একই জিনিস, সিনথেসিস চ্যাপ্টার এখানে আছে, আমরা বাংলা যোগ করেছি এটাতে আর কি, ওটাতে বাংলা নাই। রুহুল আমিন স্যার যেটা দেখান ওটাতে বাংলাটা নেই। আর ওখানে অত জটিলতার আমাদের দরকার নেই। জটিলতাটা হলো কি, ওখানে চ্যাপ্টারে যেতে হয়, সাবে যেতে হয়, জানতে হয় বিষয়গুলো। কিন্তু আমাদের এখানে শুধু সিম্পলি ওই আপনি লিখলেন সবুজ মল, ওই ফেনাযুক্ত মল, এই কথাটা লিখলে চলে আসলো। কোন চ্যাপ্টারে আছে আমার কোনো হেডেক নাই, এটা মাথা ঘামানোর কোনো দরকার নাই। মানে এখানে আমরা যদি ওই রুব্রিক, মানে আমরা যেভাবে কাজ করতেছেন ঠিক আছে, আমরা যদি সুন্দরভাবে ওই মানে ইয়েটা দিয়ে দিই, যেমন আমরা ওই রুব্রিকটা, যেমন আমি স্কুলে গেলে কি কি পাবো, তারপর কোথায় কি পাবো, এই সম্পর্কে একটা ধারণা দিলে পরে সামনের দিকে ওইগুলা ধীরে ধীরে আসে যাবে, এইগুলোর আন্ডারে কি কি আছে, তাহলে আরো ইজি হয়ে যাবে আর কি। ওটা তো আছে, যেমন এখানে দেখেন স্টুল লিখলাম, আমি স্টুল বললাম, স্টুল লিখলাম, স্টুল লিখে আমি এখানে সিম্পলি স্টুল শব্দটা লিখে সার্চ দিলাম। তারপর দেখেন স্টুলের কিন্তু 2125টা স্টুল রিলেটেড রুব্রিক সব এখানে আমার সামনে আছে। এবারে ধরেন যে এখানে আরেকটা স্পেস দিয়ে একটা লিখলাম যে গ্রিন স্টুল, এখানে দিলাম। এখানে কিন্তু দেখেন 35টাতে নেমে আসছে, মানে এখানে সব গ্রিন রিলেটেড স্টুল আছে, যেমন গ্রিন ডার্ক, হ্যাঁ, গ্রিন গ্রাস লাইক, ঘাস কাটার মতো, গ্রিন অলিভ। এখানে তো আপনার সামনে আসছে। গ্রিনের মধ্যে আবার আছে যেটা মিউকাস যুক্ত গ্রিন, রেড গ্রিন মিক্সড করা, হ্যাঁ, তারপর নবজাতকের গ্রিন মলত্যাগ। এখানে কিন্তু গ্রিন রিলেটেড গুলো আপনি একসাথে 35টা পাইলেন। তাহলে এখানে তো আপনার কোনো আর ঝামেলা থাকলো না, শুধু একটা ওয়ার্ড লিখলেন, যোগ করলেন। তারপরে এখানে স্পেস দিয়ে যদি আরো শর্ট করতে চান, যেমন আপনি গ্রিনের সাথে আরো একটা জিনিস পেলেন, সেটা হচ্ছে ব্রাইট গ্রিন, হ্যাঁ, তাহলে এখানে আপনি ব্রাইট লিখলেন। এখানে ব্রাইট পুরো লেখা, ওয়ার্ডটা মনে না থাকলে প্রথম 2-3টা অক্ষর লিখলেই হবে। আমি লিখলাম BRI লিখেছি, দেখেন তাহলে শুধু ওই মাত্র ওই রুব্রিক্সটা এখানে স্টুল গ্রিন ব্রাইট চলে আসলো। এখানে কি কি ওষুধ আছে আপনি যদি দেখতে চান এক নজর দেখে নিন। এটা আর্সেনিকাম অ্যালবাম একক ওষুধ আর কি এই ইয়াটাতে। আমি স্যার এই কথাগুলো মানে আপনি এখন যেটা দেখছেন স্যার, জি জি বলেন। এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম মূলত, যে যেমন আপনি এই যে যেমন এই একটা ইয়েতে আমরা আর্সেনিক অ্যালবামকে পেয়ে গেলাম, মানে ওই ধরনের কথাগুলো বলতেছিলাম আর কি। না ঠিক আছে, ওইটা তো যদি কোনো সিঙ্গেল রেমেডি থেকে যায়, আমরা যখন টোটালিটি নিব তখন তো ওইটা আমার অটোমেটিক্যালি চলে আসছে, তাই না? ওই ওষুধটা তো আমরা আর বাদ দিতে পারছি না। যদি এটা ওই রোগীর জন্য যে লক্ষণগুলো বেশি মিলবে, যে লক্ষণগুলো আমরা সিলেক্ট করবো সেগুলো থেকে সেটা নিব। আর তারপরে সিঙ্গেল রেমেডি হলেও যদি টোটালিটি না কভার করে ওই ওষুধে, তাহলে তো সেটা আমরা নিব না।
হ্যাঁ না স্যার, আমি আপনাকে বলি স্যার, আমরা অনেক সময় আমরা যখন অ্যাকুইট কেসকে চিন্তা করি, হ্যাঁ, তখন আমরা জি অনেক সময় টোটালিটিতে আমরা অনেক সময় নাই। যেমন রুগী আমাদের, আমরা তো গ্রামে আছি, রুগী বলতেছে যে ভাই আমার বাচ্চা পায়খানা করতেছে এরকম, and হেও আসলো না। আমরা হুম যেটা বলতেছি স্যার একটু খেয়াল করেন। হুম যেমন আমার কাছে আজকে একটা পেশেন্ট আসছে, বলতেছে যে আমার নাতিন বাড়িতে আছে, নাতিনের বয়স এত মাস, নাতিন হুম এখনো 4-5টা করে 4-5 জনের সাথে কথা বলে, হুম হুম, আর আর বেশি কিছু বলতে পারতেছে না। আপনি আচ্ছা ওষুধ দেন। হুম, কি তাহলে আমি তারে জিজ্ঞাসা করলাম যে তার শীত কিরকম, মানে কাতরতা কিরকম, গরম না ভালো, তারপর সে কি খাইতে ভালোবাসে। তাই বললো যে সে জামা কাপড় গায়ে দিতে চায় না, গরম মুখে লালা পড়ে কিনা তাও বলতে পারতেছে না। হুম, তারপরে প্রস্রাবের গন্ধ আসেনি, আছে, ঠোঁটের কোনা ফাটা আসেনি, নাই। মানে আমরা ওই এই গ্রামের ব্যাপারটা আর শহরের ব্যাপারটা হলো, একটা রুগীকে আমরা অনেকক্ষণ জিজ্ঞাসা করতে পারেন, গ্রামের মানুষের আর একবার একটা কথা যদি হয় তাহলে সে আর আর ওই সাথে সাথে রেজাল্ট চায় আর কি। এই হচ্ছে, আচ্ছা এই জন্য আমি যেটা চাচ্ছিলাম আর কি, যে যেমন এই যে আমার কাছে এখন এটা খুবই ভালো লাগলো যে এই যে আর্সেনিক অ্যালবামের এই যে লক্ষণটা চলে আসলো সাথে সাথে, হুম, হুম। ওইটা আচ্ছা ঠিক আছে দাদা, বুঝতে পারি। এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে এখানে যদি আপনি মাউসটা রাখেন বা ইয়াটা দেখেন, এখানে কয়টা ওষুধ আছে এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখানে যদি সিঙ্গেল থাকে তাহলে সিঙ্গেলই কিন্তু দেখাবে এখানে, হ্যাঁ সহজেই। জি। এই যাক, এটা অনেকগুলো ফাংশন আছে, একদিনেই আসলে হতে পারে এটা অনেকটা ক্লামজি মনে হবে একটা, হ্যাঁ তো আমাদেরকে স্যার, আমাদেরকে আমাদের একটা রিকোয়েস্ট রইলো, মানে আমার পার্সোনালি রিকোয়েস্ট, যে আমাদেরকে অফলাইনে দেন। আমরা আমরা আপনারে আমরা নিজেরা দেখে নিতে পারবো বসে বসে অবসর সময়ে। আমরা তো অনেক সময় নেটের প্রাচুর্যের কারণে আমরা ইচ্ছা জায়গা সত্ত্বেও ব্যবহার করতে পারতেছি না আর কি, যে অনেক ঘর থেকে না বাইরে অনেক দাদা, সময়। এখন এখন ওটা অফলাইনে একটা বললাম যে এটা আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ এটা হয়ে যাবে হয়তোবা। কিন্তু এখন বর্তমানে তো নেটের বোধহয় খুব বেশি একটা সমস্যা নাই, তাই না? গোটা মোটামুটি এখন গ্রামে নেট অনেকে ইউজ করে, ওয়াইফাই পর্যন্ত ইউজ করে এই গ্রামেও। এখন মোটামুটি আগের থেকে তো অনেকটা ডেভেলপ না, যে এই নেট অ্যাক্সেসটা আর কি। না, এটা তারপর আমরা চেষ্টা চালাচ্ছি, এটা ডেফিনেটলি হলে হবে, তবে এই মুহূর্তে আমরা আপাতত পারছি না। ইট উইল টেক টাইম। কত টাইম লাগবে সেটাও আমরা এখন ইয়া করে বলতে পারছি না আর কি। তো যতদিন না আসবে ততদিন আমরা যাদের সুবিধা আছে তারা ডেফিনেটলি এই এই সফটওয়্যারটা ইউজ, হেল্প নিতে পারে। সফটওয়্যারটা তার ডাক্তার না, একটু হেল্প নেওয়া আর কি, জাস্ট। ডাক্তারকে তো নিজের ব্রেন দিয়েই করতে হবে, হ্যাঁ। সফটওয়্যারটা স্যার যারা জানে তাদের জন্য হলো সুবিধা। মানে আমি হুম, যখন আমার এখানে একটু মানে খটকা লাগতেছে, তখনই সফটওয়্যারে দিয়ে আমার ওখান থেকে আমি কনফার্ম হয়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ সেটাই। জি আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, আমরা আপডেট করেন। আমরা চাই উত্তরাত্তর আমাদের বাংলাদেশের একটা সফটওয়্যার ডেভেলপ হোক। আমরা চাই, আপ্রাণ চেষ্টা করি যে যাতে ডেভেলপ হোক। আমরা এটার আমি ব্যক্তিগতভাবে এটার মানে আশাবাদী যে আরো উন্নতি হোক। এটা হলো সবচেয়ে বড় কথা, যে আমরা যাতে কারো উপর ডিপেন্ড করা না লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, আপনার অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এই সফটওয়্যারটার মান উন্নয়নের জন্য। আপনাদের পরামর্শ আমার খুবই দরকার। আপনারা মেহেরবানি করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পরামর্শগুলো দেবেন। হোয়াটসঅ্যাপে কথা, ভয়েস ভয়েস মেসেজ দিতে পারেন, সরাসরি কথা বলতে পারেন, কিংবা টেক্সট মেসেজও দিতে পারেন, যাতে করে তো রমজান মাসে আমাদের কয়েকটা ক্লাস করে আমাদেরকে একটা ধারণা দিচ্ছেন, আমরা যখন আরো কয়েকটা ক্লাস করবো তখন আরো ধারণা নিতে পারবো আর কি। জি থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, থ্যাংক ইউ। আরো করবো ইনশাল্লাহ।